এসআর ক্রিপ্টোবিটির পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং এখন যারা ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওর টপিক হচ্ছে পাই নেটওয়ার্কের যে মাইগ্রেশনটা আছে, এই মাইগ্রেশনটা কমপ্লিট করার জন্য আমি কিছু কাজ আপনাদেরকে দেখিয়ে দিব। যে কাজগুলো কমপ্লিট করলে ইনশাল্লাহ আপনি লক্ষ্য করুন আমার মতন আপনি কিন্তু মাইগ্রেশনটা পেয়ে যাবেন, অর্থাৎ কয়েন আপনি কিন্তু আপনার ওয়ালেটে পেয়ে যাবেন। তো প্রথমবার মাইগ্রেশন অনেকেই কমপ্লিট করতে পারেননি, তারা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণটা দেখবেন এবং কাজগুলো কমপ্লিট করবেন। এবং দ্বিতীয় যে ট্রান্সফারেবল ব্যালেন্সটা দেখেন, আমার কিন্তু দ্বিতীয়বার আমি যখন মাইগ্রেশন করতে পারবো তখন কিন্তু আমি এই ট্রান্সফারেবল ব্যালেন্স থেকে কয়েনটা পাবো, অর্থাৎ 178টা কয়েন আমি কিন্তু পাবো। তো অনেকেই আছে যারা কিন্তু প্রথম মাইগ্রেশন পেয়ে গেছেন এবং দ্বিতীয় মাইগ্রেশনের জন্য অপেক্ষা করছেন। তো দ্বিতীয় মাইগ্রেশনটাও আপনাকে পেতে হলে সেম কাজটাই কিন্তু করতে হবে। এবং কি কাজ সেটা আমি ভিডিওর মাধ্যমে সম্পূর্ণটা দেখিয়ে দেবো, অবশ্যই মনোযোগ সহকারে সম্পূর্ণটা দেখবেন। এবং ভিডিওর শেষের দিকে পাই কমিটির সাথে আমার কিন্তু কথাবার্তা হয়েছে যে কখন তারা এই সেকেন্ড মাইগ্রেশনটা দিবে এবং ফার্স্ট মাইগ্রেশন যারা আছে তারাও কখন পাবে, এটা আমি বিস্তারিতভাবে আপনাদেরকে আলোচনা করব এবং দেখিয়ে দেবো। তো চলুন ফ্রেন্ডস, ভিডিওটি শুরু করা যাক। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে প্রথম আছেন অবশ্যই সাবস্ক্রাইব অপশনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন। এবং ফ্রেন্ডস, ভিডিও ডেসক্রিপশন বক্সের উপর ক্লিক করলেই আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংকটা পেয়ে যাবেন। সেই লিংকের উপর ক্লিক করে আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন, তাহলে ফ্রেন্ডস যে কোনো আপডেট সবার প্রথমে টেলিগ্রামে পেয়ে যাবেন। তো ফ্রেন্ডস, আমি প্রথমে আপনাকে যে কাজটা দেখাবো তার জন্য আপনি কি করবেন, আপনার যে পাই ব্রাউজারটা আছে, এই যে এখানে লক্ষ্য করুন পাই ব্রাউজার, এই পাই ব্রাউজারটা আপনি কিন্তু ওপেন করে নেবেন। ওপেন করার পর ফ্রেন্ডস এখানে লক্ষ্য করুন কেওয়াইসি একটা বলে অপশান আপনি পাবেন, সেটার উপর একটা ক্লিক করে দেবেন। তারপর ফ্রেন্ডস এখানে লক্ষ্য করুন চেক মাই কেওয়াইসি অ্যাপ্লিকেশন স্ট্যাটাস লেখা আছে, এটার উপর একটা ক্লিক করে দেবেন। এটার উপর ক্লিক করার পরই ফ্রেন্ডস আপনি লক্ষ্য করুন এখানে আপনি কিন্তু দুটো অপশান দেখতে পাবেন, একটা হচ্ছে কেওয়াইসি এবং একটা হচ্ছে বিকাম ভ্যালিডেটর। আপনার যদি এটা কমপ্লিট না থাকে বিকাম ভ্যালিডেটর, এটা আপনি কমপ্লিট করে নেবেন। এবং এখানে আপনার যদি কেওয়াইসি পাস থাকে তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি আপনার কেওয়াইসি পাস না থাকে এখানে অনেকের কিন্তু টেন্টেটিভ হয়ে যাচ্ছে, কেওয়াইসি পাস থাকার পরেও অনেকের কিন্তু টেন্টেটিভ হয়ে যাচ্ছে। এজন্য আমি আপনাদেরকে এটা চেক করতে বললাম, ঠিক আছে? যদি আপনার পাস থাকে তাহলে ভালো, আর যদি টেন্টেটিভ হয়ে থাকে তাহলে আপনি কি করবেন, আপনি আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবেন, ডেসক্রিপশন বক্সের উপর ক্লিক করা মাত্রই আপনি কিন্তু এখানে কয়েকটা ভিডিও পেয়ে যাবেন। লক্ষ্য করুন পাই টেন্টেটিভ কেওয়াইসি সলিউশন এবং পাই টেন্টেটিভ কেওয়াইসি লাইভনেস, এই দুটো ভিডিও আপনি কিন্তু দেখে নেবেন। তাহলে ইনশাল্লাহ আপনার কিন্তু টেন্টেটিভ যে প্রবলেমটা আছে সেই প্রবলেমটা কিন্তু সলভ হয়ে যাবে। তারপর ফ্রেন্ডস এটা সলভ করার পর আপনি ব্যাক আসবেন এবং আরেকটা গুরুত্বপূর্ণ কাজ আপনাকে দেখাচ্ছি। আপনি যে পাই ব্রাউজারের যে ওয়ালেট সেকশনটা আছে এটার উপর একটা ক্লিক করে দেবেন। তারপর ফ্রেন্ডস আপনি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে হোক বা আপনার পাসপেজ দিয়ে হোক আপনি কিন্তু ওয়ালেটে প্রবেশ করবেন। আমার ফিঙ্গারপ্রিন্ট সেট করা আছে, আমি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ওয়ালেটে প্রবেশ করছি। তো ওয়ালেটে প্রবেশ করার পর ফ্রেন্ডস এখানে লক্ষ্য করুন বাম দিকে সেটিং অপশনে একটা ক্লিক করবেন এবং আবার আপনাকে ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। তারপর এখানে লক্ষ্য করুন শো মাই পাসফ্রেজ, এই শো এর উপর ক্লিক করলে আপনি কিন্তু আপনার যে পাসফ্রেজগুলো আছে সেগুলো আপনি কিন্তু দেখতে পাবেন। এটা বলার এবং দেখার কারণ হচ্ছে অনেকেই কিন্তু কি করেন, আপনারা কিন্তু আপনাদের ওয়ালেটে যে ব্যাকআপ কি বা যে পাসফ্রেজ আপনারা কিন্তু হারিয়ে ফেলেন। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনার কয়েন পাওয়ার জন্য। এই যদি আপনার পাসফ্রেজটা আপনার নোট করা না থাকে তাহলে আপনি এটা নোট করে রেখে দিবেন, ঠিক আছে? কারণ এটি যদি হারিয়ে যায় তাহলে আপনি কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হবেন, আপনি কয়েন নাও পেতে পারেন, ঠিক আছে? এই কারণেই আমি কিন্তু জিনিসটা আপনাদেরকে দেখিয়ে দিলাম, এটি আপনি কিন্তু নোট করে নেবেন এবং এটা কপি করে রাখবেন। ওখানে কপি অপশান পাবেন এবং ওটা কপি করে রাখবেন। কপি করার পর ফ্রেন্ডস এখানে এই যে তারপরের কাজটা আমি বলছি, এই যে পাই যে অ্যাপসটা আছে এটার উপর একটা ক্লিক করে ওপেন করে নেবেন। ওপেন করার পর এই যে বাম দিকে থ্রি ডটে একটা ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পরে যে মেন নেটের উপর একটা ক্লিক করবেন। তারপর ফ্রেন্ডস এখানে লক্ষ্য করুন যে মেন নেট চেকলিস্ট লেখা আছে, এটার উপর একটা ক্লিক করে দেবেন। এটার উপর ক্লিক করার পর ফ্রেন্ডস অনেকেই ভাবেন যে আমার কিন্তু মাইগ্রেশন আটকে আছে, মাইগ্রেশন আমার হচ্ছে না কেন, অনেকেই এটা ভাবছেন। কিন্তু আপনি মেন নেট চেকলিস্ট একবার হয়তো করেননি, কারণ এখানে আপনাকে এসে চেক দিতে হবে, আপনার সম্পূর্ণ কিন্তু কমপ্লিট থাকা লাগবে। আমি অনেকে দেখেছি যে এই যে কনফার্ম ইউর পাই ওয়ালেট, এটা কিন্তু তাদের দেওয়াই নাই, কিন্তু তারা ভাবছে আমার মাইগ্রেশন হচ্ছে না কেন, ঠিক আছে? এখানে আপনার ওই যে ব্যাকআপ কি যেটা আপনি কপি করলেন, ওই ব্যাকআপ কিটা আপনাকে 3 নম্বরে এবং এই যে 6 নাম্বার, এই যে 6 নাম্বার 3 নাম্বারে এবং 6 নাম্বারে আপনাকে কিন্তু ব্যাকআপ কিটা দিতে হবে, ঠিক আছে? আর অবশ্যই তো আপনাকে কেওয়াইসি কমপ্লিট থাকা লাগবে
এবং 6 নাম্বার এবং 3 নাম্বারে আপনি ওই ব্যাকআপ কিটা এখানে পেস্ট করে কনফার্ম করে দিবেন, ঠিক আছে। এবার আপনাকে আমি আরও কিছু কাজ বলছি। আপনি ব্যাক আসবেন, ব্যাক আসার পর 3 ডটের উপর একটা ক্লিক করবেন। 3 ডটের উপর ক্লিক করার পর ফ্রেন্ডস এখানে লক্ষ্য করুন মেননেট লেখা আছে, এটার উপর একটা ক্লিক করবেন এবং তারপর এই যে ফ্রেন্ডস এখানে লক্ষ্য করুন কনফিগার লকআপ রেট, ঠিক আছে, দ্বিতীয় যে অপশানটা, এটার উপর একটা ক্লিক করে দিবেন। এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, অনেকের কিন্তু এটা সেট করা থাকে না, ঠিক আছে। আপনারা এখানে আমার মতন করে দিতে পারেন অথবা আপনি ইচ্ছা করলে আপনার মন মতন এভাবে দিয়ে আপনি এখানে এটার উপর একটা ক্লিক করে এটা সেট আপ করে নেবেন। এবং অবশ্যই এখানে লক্ষ্য করুন এই যে টিক মার্ক লেখা আছে অটোমেটিক লকআপ, এই টিক মার্কের উপর একটা যদি আপনার ক্লিক না থাকে আপনি টিক মার্কটা করে নেবেন। তারপর ফ্রেন্ডস আমি আরেকটা গুরুত্বপূর্ণ আপনাদেরকে কাজ দেখাচ্ছি, সেটা হচ্ছে আপনি পাই অ্যাপসটা ওপেন করার পর এখানে লক্ষ্য করুন আপনার যদি রেফারেল থাকে, আমার যেরকম দেখেন আমার 33টা রেফার আছে, কিন্তু 33টা রেফারের ভিতরে আমার কিন্তু মাত্র 7 জন কিন্তু মাইনিং করছে। তা আপনি কি করবেন, আপনার যদি রেফার থাকে আপনি লক্ষ্য রাখবেন যে এখানে আপনি এই লক্ষ্যটা 3 থেকে 4 দিন 5 দিন আপনি কিন্তু লক্ষ্য করবেন যে আপনার অ্যাক্টিভ মাইনার কোনগুলো, ঠিক আছে। অ্যাক্টিভ যে মাইনারগুলো থাকবে সেগুলোকে আপনাকে একটা কাজ করতে হবে। সেটা কি আমি বলে দিচ্ছি। আপনি ব্যাক আসবেন এবং এখানে লক্ষ্য করুন 100% লেখা আছে, এটা কিন্তু সিকিউরিটি সার্কেল বলে। আপনি এই সিকিউরিটি সার্কেলের উপর একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর ফ্রেন্ডস এখানে লক্ষ্য করুন অ্যাড অ্যান এক্সিস্টিং পাই ইউজার, এটার উপর একটা ক্লিক করে দেবেন। এটার উপর ক্লিক করার পর ফ্রেন্ডস আপনি যে লক্ষ্য রেখেছেন যেগুলো আপনার অ্যাক্টিভ মাইনার সেগুলোকে আপনি কিন্তু এই যে অ্যাড লেখা আছে এটার উপর ক্লিক করে আপনি কিন্তু অ্যাড করে নেবেন। এই কাজটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাহলে আপনি যে বোনাসটা পাচ্ছেন এবং তার যদি KYC কমপ্লিট থাকে আপনি সেই বোনাসটাও কিন্তু পাবেন এবং মাইগ্রেশনের জন্য এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারপর ফ্রেন্ডস আপনাকে আর একটা গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। তার জন্য আপনি কি করবেন, এই 3 ডটে একটা ক্লিক করে দিবেন। তারপর ফ্রেন্ডস লক্ষ্য করুন নিচে এই প্রোফাইল অপশানের উপর একটা ক্লিক করে দিবেন। তারপর ফ্রেন্ডস প্রোফাইল অপশানের উপর ক্লিক করা মাত্রই আপনি এখানে আমারটা লক্ষ্য করুন ফোন নাম্বার, ফেসবুক ভেরিফিকেশন, ইমেল অ্যাড্রেস ভেরিফিকেশন, আইডেন্টি ভেরিফিকেশন, পাসওয়ার্ড ভেরিফিকেশন, এই সম্পূর্ণ সব কিছু কিন্তু আমার কিন্তু টিক মার্ক দেওয়া আছে, অর্থাৎ আমি কিন্তু সম্পূর্ণ টাস্কগুলো কমপ্লিট করে রেখেছি। আপনি এখানে চেক দেওয়ার পর দেখবেন আপনার যদি কোনো একটা কাজ আনকমপ্লিট থাকে আপনি অবশ্যই সেটাকে কমপ্লিট করে নেবেন। এটাও কিন্তু মাইগ্রেশনের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং ফ্রেন্ডস আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আপনি সদা সর্বদা আপনি কিন্তু 2টা অ্যাপসই ইনস্টল রাখবেন, অর্থাৎ পাই যে অ্যাপসটা আছে যেটার মাধ্যমে আমরা মাইনিং করি এবং পাই যে ব্রাউজারটা আছে এটা যেটার মাধ্যমে আমরা ওয়ালেটে প্রবেশ করি, KYC অপশান করি, ঠিক আছে কি না। আপনি এই দুটাই অ্যাপস কিন্তু সদা সর্বদা ইনস্টল রাখবেন, তাহলে এটাও আপনার জন্য খুবই ভালো হবে, খুবই গুরুত্বপূর্ণ। তো ফ্রেন্ডস এবার আমি আপনাদেরকে বলি যে মাইগ্রেশন বিষয়ে পাই কমিউনিটি কি বলেছে আমাদেরকে, ঠিক আছে। যার কারণে আমি কিন্তু পাই নেটওয়ার্কের যে অফিসিয়াল টুইটার চ্যানেলটা আছে আমি কিন্তু সেখানে প্রবেশ করেছি এবং এখানে অনেক রিসার্চ করেছি। রিসার্চ করার পর আমি যখন দেখেছি যে না এখানে মাইগ্রেশনের বিষয়ে তারা বিস্তারিত কোনো কিছু বলেনি, আমি তখন কিন্তু ইমেলের মাধ্যমে এবং আরেকটা লাইভ চ্যাটিং অপশানের মাধ্যমে আমি কিন্তু তাদের সাথে পাই কমিউনিটি যারা আছে তাদের সাথে কিন্তু কন্ট্যাক্ট করেছিলাম এবং আমি তাদেরকে জিজ্ঞেস করেছি যে পাই মাইগ্রেশন যেটা আছে এটা কখন কমপ্লিট হবে এবং সেকেন্ড মাইগ্রেশন আমরা কখন পাবো। তো ফ্রেন্ডস তারা কিন্তু আমাকে বলেছে বা পাই কমিউনিটি কিন্তু আমাকে সরাসরি বলেছে যে ফার্স্ট মাইগ্রেশন অতি শীঘ্রই কিন্তু হয়ে যাবে। আপনি যদি আমার দেওয়া কাজগুলো কমপ্লিট করে থাকেন, তারাও কিন্তু কথা বলেছে সম্পূর্ণ টাস্ক কমপ্লিট যদি থাকে এবং তার অ্যাকাউন্টে কোনো যদি ভুল না থাকে তাহলে ইনশাল্লাহ এই 2025 সালের 2 থেকে 3 মাসের ভিতরে কিন্তু ফার্স্ট যে মাইগ্রেশনটা সেটা সকলেই কিন্তু পেয়ে যাবে। এবং সেকেন্ড মাইগ্রেশন যখন আমি জিজ্ঞেস করেছিলাম তখন তারা বলেছে যে ফার্স্ট মাইগ্রেশন যেহেতু সবার কমপ্লিট এখনও হয়নি এবং সেকেন্ড এবং KYC অনেকের টেন্টেটিভ হয়ে আছে, যার কারণে ফার্স্ট মাইগ্রেশন কিন্তু সকলের হয়নি। তো ফার্স্ট মাইগ্রেশন না হওয়ার কারণে সেকেন্ড মাইগ্রেশন বিষয়ে তারা কিন্তু কোনো ডিসকাস এখনও করেনি, কিন্তু তারা একটা ধারণা দিয়েছে যে এই চলতি মাসের 2025 সালের 4 কোয়ার্টার অর্থাৎ শেষের দিকে তারা কিন্তু এটা নিয়ে ডিসকাস করবে এবং শেষের দিকে তারা কিন্তু সেকেন্ড মাইগ্রেশনটা আমাদেরকে করে দিবে।
তো ফ্রেন্ডস অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখে আপনি কাজগুলো করে নিন এবং মাইগ্রেশনের জন্য অপেক্ষা করুন। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।